ও আল্লাহ, তারা তো আপনার নাফরমানি করে আপনার অবাধ্য হয়। আমরা এক মুহূর্তের জন্য আপনার নাফরমানি করি না, আমরা এক মুহূর্তের জন্য আপনার অবাধ্য হই না, কিন্তু তারপরেও আমরা ফেরেশতাদের চাইতেও তারা কেন এত দামি, কেন তারা এত শ্রেষ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আমার ফেরেশতারা শোনো, তাদের হৃদয়ের বুকের ভিতরে, হৃদয়ের গভীরে জ্বলছে এক হিরণ্ময় বিশ্বাস। ও আল্লাহ, কি সেই বিশ্বাস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কে আমি, কি আমার পরিচয়, কি আমার ক্ষমতা, এই বিশ্বাস তাদের দিলের মধ্যে আছে। ও আল্লাহ, শুধু তারা এই কারণেই কি আমাদের চেয়ে বেশি দামি, তারা কি আমাদের চেয়ে এই কারণেই শ্রেষ্ঠ বলে? হ্যাঁ, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে জানা যায়, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা আমি আল্লাহ পাকের হুকুম মানো, আমি আল্লাহ তাআলার আনুগত্য করো, আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাকের নিকটে থেকে, আমি আল্লাহ পাকের অস্তিত্ব দেখে, আমি আল্লাহর বানানো জান্নাত দেখেছো, আমি আল্লাহর বানানো জাহান্নাম তোমরা দেখেছো, জান্নাতের নিয়ামত দেখেছো, জাহান্নামের শাস্তি দেখেছো, আমি আল্লাহকে দেখে দেখে, আমি আল্লাহ পাকের কাছে দেখে, আমি আল্লাহ পাকের অস্তিত্ব দেখে তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো, কিন্তু আমার ওই সমস্ত বান্দা তারা আমি আল্লাহকে দেখে নাই, তারপরেও তারা এই কথা স্বীকার করে না, লা ইলাহা আল্লাহ ছাড়া ইল্লাল্লাহ, এক আল্লাহ, লা ইলাহা কোন উপাস্য ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথা তারা স্বীকার করে, এই কথা তারা দিলের মধ্যে বিশ্বাস করে, এই বিশ্বাস নিয়া তারা আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, এই কারণে তারা দাবি। ও আমার ফেরেশতারা, জানিয়া রাখো, শুনিয়া রাখো, তারা আমি আল্লাহর বানানো জান্নাত দেখে নাই, তারপরেও আমি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা আমি আল্লাহ পাকের ইবাদত করে। ও আমার ফেরেশতারা, তারা আমার বানানো জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ পাকের বানানো জাহান্নামের শাস্তি দেখে নাই, তারপরেও তারা জাহান্নামের ভয়ে তারা গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, আমি আল্লাহকে তারা ভয় করে, এই কারণে তারা দামি। এই ঈমান ভিতরে থাকার কারণে বুকের ভিতরে, হৃদয়ের গভীরে ঈমানের আলো তাদের ধিকি ধিকি জ্বলছে, এই ঈমানের কারণে তারা আমি আল্লাহ পাকের কাছে তোমরা ফেরেশতাদের চাইতেও সেরা, তোমরা ফেরেশতাদের চাইতেও বড় বেশি দামি। তাহলে বোঝা গেল যে ঈমানের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব। মানুষ কেন এত দামি? মানুষের শ্রেষ্ঠত্বের কারণ কি? মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের বিশ্বাস আছে, মানুষের দিলের মধ্যে ঈমান আছে, ঈমানের মতো দৌলত থাকার কারণে, ঈমানের দৌলতের কারণেই মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ হলো শ্রেষ্ঠ। মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হলো মানুষের ঈমান, ঈমানের কারণে মানুষ দামি। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, বিশ্বাস অনুযায়ী জবানের স্বীকার, এরপরে আমল বিল আরকান, আর সেই স্বীকারোক্তি অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা, আমলে প্রকাশ করা। এই তিনটি জিনিসের সমন্বয়ের নাম হলো ঈমান। শুধু মুখে কালিমা পড়লে পরিপূর্ণ ঈমানদার হবে না, শুধু মুখে কালিমা পড়লেই সে পরিপূর্ণ ঈমানদার হবে না। প্রথমে তাকে অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে, এরপরে জবানের দ্বারা স্বীকার করতে হবে।
সে যে স্বীকার করলো, স্বীকারোক্তি দিল, এটা সত্য কিনা এর প্রমাণ হবে আমলের মাধ্যমে। একজন মানুষ যদি একটা দাবি করে তাহলে অবশ্যই তাকে প্রমাণ দিতে হবে। এজন্য ঈমানের প্রমাণ হলো আমল। আমলের দ্বারা সে তার ঈমানকে প্রকাশ করবে। এই তিনটি জিনিসের নাম হলো ঈমান। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফালের 2, 3 এবং 4, এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের 5টি গুণের কথা, 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এই 5টি বৈশিষ্ট্যে, এই 5টি গুণে গুণান্বিত হবে যারা, 3টি পুরস্কার প্রাপ্ত হবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে 3টি পুরস্কারের কথা উল্লেখ করেছেন। এই 5টি গুণের কথা উল্লেখ করার পরে, ঈমানদারদের 5টি গুণের কথা আল্লাহ পাক উল্লেখ করার পরে, এই 5টি গুণ যে ঈমানদারের মধ্যে থাকবে সেই ঈমানদারকে আল্লাহ তাআলা 3টি পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের পরিচয় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, الذين إذا ذكر الله وجلت قلوبهم, যখন তাদের সামনে আল্লাহ পাকের কথা স্মরণ করা হয় তখন তাদের দিল আল্লাহ পাকের ভয়ে কেঁপে ওঠে। তাদের দিল আল্লাহ পাকের ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়। তাদের দিল আল্লাহ পাকের ভয়ে কেঁপে ওঠে। যার দিল আল্লাহ পাকের কথা শুনলে ভয়ে, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে হলো মুমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা, দ্বিতীয় গুণের কথা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন তারা যাদের সামনে আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করলে ওই কোরআনের আয়াতের মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি পায়। তাদের সামনে তার আয়াত তেলাওয়াত করলে তা তাদের ঈমানকে বৃদ্ধি করে। কোরআন শুনলে যাদের ঈমান বৃদ্ধি হয় তারা হলো মুমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় গুণের কথা, তৃতীয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা অন্য কারো উপর নয়, তারা কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে, আল্লাহ পাকের উপর ভরসা করে। যারা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা করে তারা হলো মুমিন। তারা অন্য কারো উপর ভরসা করে না, মুমিন কারো উপর ভরসা করবে না। মুমিন কেবলমাত্র তাদের প্রতিপালকের উপরই ভরসা করে। এটা হলো মুমিনের তৃতীয় নাম্বার গুণ। চতুর্থ নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে তারা হলো মুমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম নাম্বার গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে আমি আল্লাহ তাআলা রিজিক হিসাবে যা তাদেরকে দান করেছি
তা থেকে তারা আমি আল্লাহর আনুগত্যে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই 5টি গুণ যাদের থাকবে আল্লাহ তাআলা সার্টিফিকেট দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো খাঁটি মুমিন। কে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদের মালিক আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো খাঁটি ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই খাঁটি ঈমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা 3টি পুরস্কার রেখেছি। 3টি পুরস্কারের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5টি গুণে গুণান্বিত হবে যারা, 3টি পুরস্কার প্রাপ্ত হবে তারা। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য রয়েছে মর্যাদা সমূহ মালিকের কাছে আছে। আল্লাহ পাকের নিকট তাদের জন্য রয়েছে মর্যাদা সমূহ। এরপর আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মুমিনদের 2য় নাম্বার পুরস্কার ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। ক্ষমার দরকার আছে না নাই? মুহূর্তে মুহূর্তে কত গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে কত গুনাহ করি। ডানে তাকালে ডানেও গুনাহ, বামেও গুনাহ, সামনেও গুনাহ, পেছনেও গুনাহ, উপরেও গুনাহ, নিচেও গুনাহ, গুনাহ আর গুনাহ। গুনার মধ্যে হাবুডুবু খায়। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। ইবাদত দিয়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই বান্দার হিসাব দেওয়া হবে, যার হিসাব দেওয়া হবে, সে জান্নাতে যেতে পারবে না। হিসাব দিয়া কোন বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কেন? একটা কবিরা গুনাহ যদি কেউ করে, একটা কবিরা গুনার শাস্তি হলো 7,000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনার কারণে যদি 7,000 বছর জাহান্নাম কাটতে হয়, তাহলে বলেন দেখি আমার আপনার জীবনে কত গুনাহ আছে। এজন্য খাঁটি ঈমানদার হলে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই সমস্ত ঈমানদারদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় নাম্বার গুণের কথা, 3য় নাম্বার পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেন, ওয়ারিজুকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3য় নাম্বার পুরস্কারের কথা বলে, ওয়ারিজুকুন কারীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ঈমানদারদেরকে সম্মানজনক রিজিক দান করব। বলেন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর মধ্যে যেই কারণে এত পেরেশান, এত ব্যস্ত, যে রিজিকের পিছনে দৌড়াতে গিয়া আল্লাহ পাকের হুকুম পর্যন্ত ঠিক মতো পালন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, যারা খাঁটি ঈমানদার হতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। রিজিক হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সর্বোচ্চ রিজিক,
আরেকটা হলো সর্বনিম্ন রিজিক, একটা হলো সর্ব উত্তম রিজিক। রিজিক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো সর্ব উচ্চ রিজিক, এরপরে 2 নাম্বার সর্বনিম্ন রিজিক, এরপরে 3 নাম্বার হলো সর্ব উত্তম রিজিক। সর্ব উচ্চ রিজিক হলো সর্ব উত্তম রিজিক হলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সুস্থতা। সুস্থতা হলো সর্বোত্তম নিয়ামত, সর্বোত্তম রিজিক। আর সর্বনিম্ন রিজিক হলো আমরা যা খাই, যে রিজিকের পেছনে আমরা দৌড়াই, ওই রিজিক হলো সর্বনিম্ন রিজিক। আর সর্ব উত্তম রিজিক হলো সুস্থতা, আর সর্ব উচ্চ রিজিক হলো নেককার একটা বিবি, পরহেজগার একটা বিবি। কারণ হাদিসের মধ্যে এসেছে, যার বিবি নেককার দুনিয়াটা তার জন্য জান্নাত, আর যার বিবি নেককার হবে না তার দুনিয়াটা তার জন্য জাহান্নাম। কথা বাস্তব কিনা আপনারা ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই রিজিকের পিছনে মানুষ দৌড়ায়, যেই রিজিকের পিছনে মানুষ এত ব্যস্ত, এত পেরেশান, যে রিজিকের পিছনে দৌড়াইতে গিয়া বান্দা আমি আল্লাহর হুকুম পর্যন্ত ঠিক মতো পালন করতে পারো না, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমরা যদি খাঁটি ইমানদার হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানজনক রিজিক দান করব। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, হাতে ধরে পায়ে ধরিয়া বলিয়া যায়, ইমানের মেহনত করে। কে কখন মারা যাবে, হায়াত জিন্দেগি কার কখন শেষ হবে, কার সামনে কখন মালাকুল মউত চলে আসবে, কাহারও জানা নাই। আজকে আমাদের দিলের মধ্যে মউতের ভয় নাই, মউতের ফিকির নাই। অথচ হাদিসের মধ্যে এসেছে, দিনের মধ্যে যদি কোনো বান্দা 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আর বান্দা যদি ওই দিনের মধ্যে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। আমরা গুনাহ করতে 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 আমাদের দিলটা কালো হয়ে গেছে, আমাদের দিলটা শক্ত হয়ে গেছে। আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে নাই, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে নাই, মউতের কোনো ফিকির নাই, কবরের ফিকির নাই, জাহান্নামের আযাবের কথা আমাদের স্মরণ হয় না। আমরা গুনাহ নিয়ে ব্যস্ত, গুনাহ নিয়ে ব্যস্ত। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির দরবারে, বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে আল্লাহর ওলি বুজুর্গ, এনার কাছে এক ব্যক্তি এসে বলে, হুজুর আমি গুনাহগার, সব রকমের গুনাহ করি, আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন। তাকে 6টি নসিহত করলেন, 6টি উপদেশ দিলেন। 1 নাম্বার উপদেশ হলো, 1 নাম্বার নসিহত হলো, এই কথা বলে শেষ করব। 1 নাম্বার নসিহত হলো, 1 নাম্বার উপদেশ হলো, তুমি যখন গুনাহ করবা তখন তুমি আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাবে না। এটা কেমন কথা যে আল্লাহ তোমাকে রিজিক দান করবেন, যে আল্লাহ তোমাকে খাওয়াবেন, সেই আল্লাহর নাফরমানি করবা, এটা কেমন কথা? তুমি যদি গুনাহ করতে যাও, তুমি যদি গুনাহ করো তাহলে আল্লাহ পাকের দেওয়া রিজিক খাবে না। এবার ওই ব্যক্তি বলতেছে, হুজুর এমন শর্ত লাগাইলে যে শর্ত মানা আমার পক্ষে সম্ভব না। এবার হুজুর তাকে 2য় নাম্বার নসিহত করলেন, উপদেশ দিলেন, এ বান্দা শোনো,
তুমি যদি গুনাহ করতে চাও তাহলে তুমি আল্লাহ পাকের রাজত্ব ছেড়ে, আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও গিয়ে গুনাহ করো। এটা কেমন কথা? আল্লাহ পাকের রাজ্যে, আল্লাহর জমিনে আল্লাহ পাকের নাফরমানি করবা, এটা কেমন কথা? তুমি যদি গুনাহ করতে যাও তাহলে তুমি আল্লাহ পাকের জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও। বলে না না, আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা নাই। এবার হুজুর তাকে 3 নাম্বার নসিহত করলেন, 3 নাম্বার উপদেশ দিয়ে বলেন, বান্দা শোনো, তুমি যদি একান্তই গুনাহ ছাড়তে না পারো, গুনাহ যদি করতে চাও, এমন জায়গায় গুনাহ করবা যেখানে তোমাকে কেউ দেখবে না। বান্দা এবার বলে, হুজুর এমন কথা বললেন যেটা সম্ভব না। فأينما تولوا فثم وجه الله, যেদিকেই তাকাও সেদিকেই আমি আল্লাহ। शजर में हजर में तेरे रंग बू है, शजर में हजर में तेरे रंग बू है, जिधर देखता हूँ मैं उधर तू ही तू है। हुजूर ताके बाद 4 নম্বর নসিহত করলেন, উপদেশ দিলেন, বান্দা শোনো, তুমি যদি গুনাহ করতে যাও গুনাহ করো, তবে শর্ত হলো যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার জান কবজ করার জন্য তোমার সামনে আসবে, তোমার কাছে হাজির হবে, তখন তুমি তার কাছ থেকে কিছু সময় চেয়ে নিবা তওবা করার জন্য। এবার বান্দা বলতেছে, গুনাহগার ব্যক্তি এবার হুজুরকে বলে, হুজুর এমন কথা বলেছেন যেটা সম্ভব নয়। কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় মৃত্যু হবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মৃত্যুর সময়, নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্তের আর কোনো অবকাশ নাই, এটা তো সম্ভব নয়। এবার হুজুর বলেন, শোনো তাহলে 5 নাম্বার উপদেশ শোনো, 5 নাম্বার উপদেশ হলো, যখন মুনকার নাকির তোমার কাছে এসে তোমাকে সওয়াল করবে, তোমাকে যে প্রশ্ন করবে, তখন তুমি তাদেরকে তাড়ায়া দিবা। বলতেছে না না, এটা সম্ভব নয়। 6 নম্বর নসিহত এবার করেন হুজুর, শোনো আল্লাহ পাকের বান্দা, যখন আল্লাহ পাক তোমার বিচার করবেন, বিচার করার জন্য, বিচার করার পর যখন তোমার ফয়সালা শোনায়া দিবেন, যখন তোমাকে জাহান্নামের গুনার কারণে জাহান্নামের আদেশ শোনানো হবে, জাহান্নামের ফয়সালা শোনানো হবে, ফেরেশতারা যখন তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাইবে, তখন তুমি তাদেরকে বলবি, আমি জাহান্নামে যাব না। বলে না না, আমি তো তাদের সাথে পারবো না। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, তুমি যদি না পারো তাহলে গুনাহ করার তোমার কোনো অবকাশ নাই। এটা কেমন হবে? আল্লাহর দেওয়া রিজিক খেয়ে তুমি আল্লাহ পাকের নাফরমানি করবি, আল্লাহর জমিনে থেকে আল্লাহর নাফরমানি করবি, আল্লাহর সামনে, আল্লাহ পাকের কুদরতি চোখের সামনে তুমি গুনাহ করবি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের শাহরগের চেয়েও বেশি নিকটে আছে। আল্লাহ তোমাকে দেখবে আর আল্লাহ পাকের সামনে তুমি গুনাহ করবে, এটা কেমন? এরপরে তুমি আজরাইল আসলে আজরাইল আলাইহিস সালামের থেকে একটু সময় চেয়ে নিতে পারবে না, একটু সময়ও পাবে না। মৃত্যুর সময় আসলে নির্ধারিত সময় মৃত্যু হবে। এরপরে মুনকার নাকির আসলে তাদের সাথেও তুমি পারবে না, জাহান্নামে
যেতে হলে জাহান্নামেই যেতে হবে, সেখান থেকে মুক্তি পাওয়ারও কোনো অবকাশ নাই। তাহলে এত কিছুর মধ্যে দিয়া তুমি কেমনে গুনাহ করবা? তুমি যদি এই 6টা নসিহত মানতে না পারো, তাহলে তোমার গুনাহ করারও কোনো সুযোগ নাই। এজন্য গুনাহ ছাড়তে হবে, আমলের জিন্দেগি গঠন করতে হবে। আমল যদি না করি তাহলে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আমল করার পরেও চিন্তিত, আমল করার পরেও ভীত সন্ত্রস্ত, কেন আমার আমল কবুল হয় কি হয় না? আল্লাহ যদি আমার আমল কবুল না করে তাহলে কি উপায় হবে? আমি কিছুক্ষণ আগেই বলেছি, আল্লাহর হাবিব বলেছে, যদি কোনো মানুষের হিসাব নেওয়া হয় তাহলে হিসাব দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমিও, আমারও যদি আল্লাহ হিসাব নেন, হিসাব দিয়ে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমরা পারবো? পারবো না। এজন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। যে 6টি গুণের কথা বলা হলো, ওই 6টি গুণের উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। পরিশেষে একটা কথা বলি, ইস্তেগফারের আমল আমরা বেশি বেশি করব, কারণ আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সব সময় গুনাহ হইতেছে। ইস্তেগফারের আমলের একটা ফজিলত হলো, কোন বান্দা যদি সব সময় ইস্তেগফারের আমল করে, ইস্তেগফারের আমল করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় যে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করেন। জায়েজ সুরতে যেই দোয়াই করবে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়া কবুল করে নেবেন। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফারের আমল করব, বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাইব, আর আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করব, আল্লাহ তুমি আমাদের খাতেমা বিল খায়র ঈমানের উপর করিও। আল্লাহ ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও আল্লাহ। আর একটা ছোট্ট দোয়া আপনাদেরকে শিখায়া দিব, যে দোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা ভিক্ষা চাই, আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই। কারো মহব্বত, কারো ভালোবাসা যদি দিলের মধ্যে থাকে, প্রেমিক সব সময় চায় প্রেমিকা যেন তার কোনো কথায়, তার কোনো কাজে কষ্ট না পায়। এজন্য যার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত থাকবে, আল্লাহ পাকের ভালোবাসা যার দিলের মধ্যে থাকবে, সে সব সময় চাইবে, সে সব সময় এই ফিকিরে থাকবে, আমার কোনো কাজের দ্বারা যেন আমার মালিক নারাজ না হন। মালিককে রাজি করে যদি কবরে যেতে পারে, যেই কবরে কোনো বাতি থাকবে না, সাথী থাকবে না, ওই কবরে আল্লাহ আপনার সাথী হয়ে যাবে। যে কথাগুলো বলা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক মিডিয়া।